বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত পঞ্চগড় শহীদ সুমন ইসলামের মরদেহ আদালতের নির্দেশে দাফনের ৫ মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। বুধবার দুপুরে পঞ্চগড় বোদা উপজেলার সাকুয়া ইউনিয়নের আমিননগর বকশীগঞ্জ এলাকায় পারিবারিক কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়। এ সময় বোদা উপজেলার সহকারী কমিশনার এস ফুয়াদ, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আশুলিয়া থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম, সাকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম, বোদা থানা পুলিশ, শহীদ সুমনের পরিবারের সদস্যরা সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। পরে নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জানা গেছে, শহীদ সুমন ঢাকার ইপিজেডে গার্মেন্টস শ্রমিক হিসেবে কাজ করতেন। আন্দোলনে গিয়ে গত ৫ই আগস্ট সরকার পতনের দিন বিকেলে ঢাকার আশুলিয়া থানার সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এদিকে ঘটনার পর ৭ই আগস্ট শহীদ সুমনের মা কাজলী বেগম বাদী হয়ে আশুলিয়া থানায় অজ্ঞাত নামে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ৮ই আগস্ট স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। ময়নাতদন্ত ও ফরেনসিক কাজ শেষে মরদেহ দাফন করা হবে বলে জানিয়েছেন বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন।